প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী কিউটি আপু দাঁড়িয়ে আছেন। তো আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু এত সুন্দর হয়ে এত স্মার্ট হয়ে কেন আমাদের ইউটিউবের মাধ্যমে আসলেন। তো আমরা তার মুখ থেকেই জানবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তারপর নাম কি? সোনিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো সোনিয়া আপু দেখতে মনে হয় বহু সুন্দরী হবেন, মাস্ক টাস্ক পরে আসছেন, পোশাক আশাক তো ভালোই, আবার চুলও কালার করছেন। তো এত সব করার পরে আবার ইউটিউবে কেন আসলেন? বিয়ে করার জন্য আসলাম। তো আপনার দেখতে মনে হয় খুব সুন্দর হবেন। তো সুন্দর মানুষের আবার ছেলের অভাব হয় নাকি? সুন্দর হইলে তো হবে না ভাই, পাশে তো কেউ থাকে না, এরকম একটা মানুষ পেলে বিয়ে শাদী করতাম। আমার ব্যবসা আছে ভাই, আমি টেইলার্সের কাজ করি। আচ্ছা। জি, আমি টেইলার্সের কাজ করি। টেইলার্সের কাজ করি, আমি আসছি যে আমার পাশে থাকবে, বিয়ে করার জন্য আমি আসছি। তো আপনাকে পরে তো বিয়ে হয় নাই? জি না, আচ্ছা, হয়েছিল অনেক আগে হয়েছিল। মানে আপনি এর আগে বিয়ে হয়েছিল? জি আচ্ছা, বাচ্চা কাচ্চা আছেন? না, বাচ্চা কাচ্চা নাই। আমার বিয়ে হয়েছিল 3 বছর, 3.5 বছর আগে। এতদিন আমি একাই ছিলাম ভাই। এর আগে ওই ইউটিউবের সামনে গেছি, তা কিছু সহায়ক সহযোগিতা পাওয়ার পরে আমি মনে করেন পাশে কেউ ওইভাবে থাকে নাই, মানে বিয়ের জন্য ওইভাবে থাকে নাই। কিন্তু খাই ভাই, বাসায় থাকি, কোনো কাজ কাম করি না, কিন্তু ওই টেইলার্সের কাজ করে আমার সংসার চলে। তো আপনার তো মনে হয় সহযোগিতা নিতে আসেন নাই, ঠিক না? আমি সহযোগিতা ভাই, জীবন চলে না। আমি চাইতাছি যে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য, এরকম মানুষ পাইলে সে সারা জীবনের লিগে আমার সহযোগিতা করবে, আমি এরকম মানুষ চাই। আচ্ছা, এমন একজন মানুষ পান যাতে করে পরিপূর্ণ আপনার জীবনটাকে সাজাতে পারেন, জি, ঠিক না? আমার বাড়ি হয়েছে ভাই সাভারে। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সাভার, বক্তা। বক্তারপুরে। আমার অনেকে তো বলে সাভারে মেয়েরা নাকি প্রতারণা করে। এখন ভাই আপনাদের প্রবাসীরা তো অনেকে আশা ভরসাতে অনেক আশা দিয়ে চলে যা, আসলে দেখা করে না, হুম। অনেক কথাই তো তারা বলে। আচ্ছা তাইলে হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না ভাই, সবাই কি আর এক সমান? আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা ভাই করিনি না, করেন নাই? অল্প কিছু, বাবা মারা যাতে পড়াশোনা অল্প কিছু করছি। এখন আপনার কথা শুনে যদি মনে করেন কোনো বয়স্ক পুরুষ, বয়স্ক হোক, আমি বলি বয়স যেমনই হোক, মনে করেন যে পাশে থাকবে আমার, আমার দায়িত্ব নেবে, তার ফ্যামিলি থাকলেও সমস্যা নাই, বয়স দিয়েও কোনো সমস্যা নাই, যে বিয়ে করবে ভাই এরকম মানুষ চাই। তো এই যে মনে করেন আপনি আগে বিয়ে হয়েছে, তো যখন কেউ ফোন দিবে তাকে কি আপনি বিয়ের কথা বলবেন না এটা গোপন রাখবেন? ইউটিউবের সামনেই বলে দিলাম, আমার আগে বিয়ে হয়েছিল, 3 বছর আগে বিয়ে হয়েছিল, 3 আচ্ছা। বছর 3.5 বছর আগে আমার একটা বিয়ে হয়েছিল। হওয়ার পরে ওইখানে সংসারে অনেক পারিবারিক ঝামেলার কারণে সেই সংসারটা আমার টেকে নেই। এখন যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, বিয়ের কথা তো আমি বলেই দিচ্ছি। আমি তো বলি নাই যে আমার এখনো বিয়ে হয় নাই, আমি তো এটি বলি নাই। বাচ্চা কাচ্চা তো হয় নাই? না ভাই, তো সংসার করছিলেন কতদিন? 2 মাস 2.5 মাসের মতো। আচ্ছা, তো ভাঙার কারণটা কি? বুঝি না সংসারটা ভাঙার কারণ কারণ ভাই, উনি অনেক, সেটা অনেক গল্প, মানে যার সাথে এখন রাত শেষ দিন হবে শেষ না? হইব না। যে আমার আচ্ছা, মনের মতন মানুষ হবে, তাকে খুলে তাকেই বলবেন। সবকিছু খুলে বলবো। যাক। বিয়ে হয়েছিল, তালাক হয়ে গেছে, এই বাচ্চা কাচ্চা নাই, এতটুকুই বলবো। আচ্ছা, তো দর্শক আপনার নাম কি বললেন? আমার নাম সোনিয়া আক্তার। সোনিয়া। তো তার নাম্বারটা হচ্ছে 01926698131। আমি নাম্বারটা আবার বলছি 01926698131। আর একটা কথা ভাই, আমি তো আগে আপনার ছেলেনে প্রথমবার করলাম, এর আগে নাকি অনেকে অনেকে কমেন্ট করে যে টাকা পয়সা নেয়, বলক মাইরা দেয়, এইগুলো আপনারা দেখে শুনে কথাবার্তা বলবেন, যাই না শুনেন যে আমি কি না, তারপরে আচ্ছা। আপনি কমেন্ট লিখবেন। আপনি কেউ কি আমার টাকা পয়সা ভাবে দিয়েছে যে এই যে আজে বাজে কথা কমেন্টে এসে লিখে তো দেন? দর্শক, প্রেম ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসছিল, একজনের সাথে ছিল, কোনো রকম সে নাই, সে চলে গেছে। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।